আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরী বায়ু দূষণের কবলে। আজ সকাল 7:30টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ Air এর তথ্যানুযায়ী 239 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই সময় সমান স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার। এছাড়া 220 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেনয় শহর। 207 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর 192। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে গণ অনশনের মধ্যে আজ থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল সকাল থেকে গণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। অনশনের কারণে এখন পর্যন্ত অন্তত 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আশেপাশের বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে তারা এই আন্দোলন ইতোপূর্বে স্থগিত রাখলেও প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসে কাজ হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 7টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনায় কয়েকটি যানবাহন বিকল হয়ে যায়। এতে মহাসড়কের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকল যান সরানো হচ্ছে এবং শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। লন্ডনের হ্যামস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সে ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। কর স্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানানো হয়, এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের 2 ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পেডরক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক 2 জন। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামে 2 জন। দুজনই বাংলাদেশি বলে জানানো হয় ব্রিটিশ ওই প্রতিবেদনে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।